Maybe I'm not wrong, maybe 10 years back, the Apex started its journey as a retail outlet. But you know that now Bata is going to be reduce their market share and the Apex is growing very fast. So that's an indication how Bangladeshi entrepreneur can change the whole world and whole country. And of course, he also understood from the documentary how many foreigners is also working in his company. So that's one of our proud privilege that a Bangladeshi entrepreneur, how can bring a lot of the foreigner and foreign workers also to work under his leadership or his company. তো আমরা যে জন্য বলবো যে একজন ব্যক্তি মঞ্জুর এলাহি এবং একটি প্রতিষ্ঠান এবং একটি ইনস্টিটিউশন কিভাবে বাংলাদেশের আর্থসামাজিক পরিবর্তনে কাজ করে যাচ্ছে, আমি খুব একটা বেশি বক্তব্য না দিয়ে আমি বলবো যে ওনার মুখ থেকে আমরা শুনতে চাই। এবং আমরা সুফি মিজানুর রহমান সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ যে as you understood that how much he is also kind enough যে সে একজন বক্তৃতা দেওয়ার পর আজকে ওনার বক্তব্য শোনার জন্য কিন্তু আবার সেই সুদূর চট্টগ্রাম থেকে উনি ওনার নাতিকে নিয়ে পর্যন্ত আমাদের এখানে হাজির হয়েছে। তো আসলে আমরা যেটা বিশ্বাস করি যে আসলে বাংলাদেশে, এটা দুর্ভাগ্য বলবো যে আমাদের বাংলাদেশে যারা উদ্যোক্তা তাদের প্রতি কিন্তু কোনো গবেষণা হয় না, তাদেরকে নিয়ে কিন্তু আসলে রোল মডেল তৈরি করা হয় না। এটা দুর্ভাগ্য যে আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা আজও ঘুম থেকে উঠে তাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার রোল মডেল কে, সে চোখ বন্ধ করে বলে ওয়ারেন বাফেট, বিল গেটস, মার্ক জুকারবার্গ, কেউ হয়তো বলে স্টিভ জবস। কিন্তু আসলে কি তাই? তারা যেই পরিবেশ, তারা যে এনভায়রনমেন্ট বা তারা যেই সারাউন্ডিং নিয়ে বা যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট বা গুড গভর্নেন্স নিয়ে তারা যেভাবে ডেভেলপ হয়েছে, বাংলাদেশে কিন্তু আসলে সম্পূর্ণ ভিন্ন। কারণ আমরা আমাদের নিজস্ব স্বকীয়তায় তারা বড় হচ্ছে, তাদেরকেই কিন্তু আসলে আমাদেরকে রোল মডেল হিসাবে নিতে হবে। তাদের কাছ থেকে কিন্তু আমাদের জানতে হবে